আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের আইন কমিশন। ব্রিটিশদের প্রণীত চার্টার অ্যাক্ট 1833 এর আলোকে সর্বপ্রথম 1834 সালে ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গড়ে ওঠে। এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকলে। এছাড়াও এই আইন কমিশনের আরও সদস্য ছিলেন জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ. মিলেট, জে.এম. ম্যাকলিওড। এই চারজন সদস্যের সমন্বয়ে সর্বপ্রথম 1834 সালে প্রথম আইন কমিশনটি গড়ে ওঠে। এছাড়াও পরবর্তীতে আরও ৩টি আইন কমিশন গড়ে উঠেছিল। একটা হচ্ছে 1853 সালে, একটা 1861 সালে, একটা 1879 সালে। মোট এখনো পর্যন্ত এই 4টি আইন কমিশন আমরা দেখতে পাই। যেহেতু 1834 সালে আইন কমিশনটি প্রথমে গড়ে উঠেছিল, সেহেতু 1834 সালের এই আইন কমিশনটি ভারতীয় উপমহাদেশের আইন সংস্কারের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করে। 1834 সালে আইন কমিশন গড়ে ওঠার মূল লক্ষ্য কী ছিল? 1834 সালের আইন কমিশনটা গড়ে ওঠার মূল লক্ষ্য ছিল ভারতীয় সমাজের জন্য একটি একীভূত এবং সুসংগঠিত আইন কাঠামো প্রণয়ন করা এবং ইংল্যান্ডের জটিল আইনগুলোকে ভারতীয় সমাজের উপযোগী করে সহজ এবং সুশৃঙ্খলভাবে প্রণয়ন করা। 1834 সালে আইন কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের ভেতরে যেটা প্রধান ছিল সেটা হচ্ছে তারা দণ্ডবিধির খসড়া প্রণয়ন করেছিল। এই 1834 সালে আইন কমিশন সর্বপ্রথম পেনাল কোড যে 1860 আমরা এখন পড়ি সেটার খসড়া প্রণয়ন করেছিল এবং তারা 1837 সালে তারা তাদের এই খসড়া জমা দেয় এবং পরবর্তীতে 1860 সালের 6 অক্টোবর এই খসড়াটি পাশ হয় এবং আমরা জানি যে পরবর্তীতে 1862 সালের 1 জানুয়ারি থেকে দণ্ডবিধি কার্যকর হয়। তো দণ্ডবিধি প্রণয়নের দিক থেকে 1834 সালের আইন কমিশনের কিন্তু গুরুত্ব অনেক বেশি এবং 1834 সালের আইন কমিশন থেকে বা এর বেসিক কিছু তথ্য থেকে অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।